গান মারাইতে ফোন করেছিস মাগি? তোকে আমি বলেছিলাম ফোন করতে, ফোন করেছিস তোমার মোবাইলে? ওগো তুমি যেখানেই থাকো, যত দূরেই থাকো, তুমি বাড়ি ফিরে এসো। তোমার জন্য আমার মন কাঁদছে, তুমি বাড়ি ফিরে এসো। আমি আর বাড়ি ঘর যাবো না কাদা, বুঝলি তো? আমি লাউড়া বিয়ে করে নিয়েছি, আমি আর বাড়ি যাবো না বাড়া। ওগো সে আমি জানি তুমি বিয়ে করেছো, ঠিক আছে, তুমি বিয়ে করলেও আমি এসব মেনে নিয়েছি, তুমি বাড়ি চলে এসো। মাংমারানি ভুদা কপালি মাগি, আবার নতুন করে কোনো কুচাল চালছিস নাকি তুই? শোনো শোনো, তুমি আমাকে ভুল বুঝো না, ওইসব কোনো কিছু কারণ নেই গো, ঠিক আছে? গ্রামের প্রধান সাহেবের কাছে গিয়েছিলাম, আমরা সমস্ত বিচার করে নিয়েছি। মা বাবা দুজনে এসেছিল, ঠিক আছে? মা বাবাকে আমি সবকিছু বললাম যে আমার স্বামীর বিরুদ্ধে আমি কোনো মামলাদারি করতে চাই না, আমি আমার স্বামীকে নিয়ে সংসার করতে চাই। ও যে বিয়ে শাদী করেছে তাতেই যদি ও সুখী হয় তা হোক। তাই নাকি লাউড়া? এটা আবার আমার বিচারও হয়ে গেল যে প্রধান সাহেব কি বললো কি? প্রধান সাহেব বলেছে তুমি যদি তোমার মঙ্গল চাও তাহলে তোমার স্বামীকে ফোন করে ডেকে নাও, তাকে নিয়ে ওই সতীনকে মেনে নিয়ে তুমি তার সাথে সংসার করো। তা এখন তুই কি বলতে চাইছিস? প্রধান সাহেব তো বলেছে, এখন তুই কি বলতে চাইছিস বল? তুই কি মেনে নিবি আমার এই বউটাকে? তুই যদি মেনে নিস তবে এবার আমি বাড়ি যাবো, আর যদি না মানিস বাড়া আমি এইখানেই থেকে যাবো, আর বাড়ি ঘর যাবো না লাউড়া, বলে দিলাম তোকে আমি সাফ কথা। আমি মেনে নিয়েছি, আমি মেনে নিয়েছি। আর তুমি যদি ওই মেয়েকে নিয়ে যদি তুমি সুখী হও, ওর কাছে যদি সমস্ত রকম সুখ ভালোবাসা তুমি যদি পাও, তাতেই আমি সুখী। তার কারণ আমি তোমাকে মনে প্রাণে ভালোবেসেছি, তুমি আমার স্বামী। আমি তোমাকে এই মন সুপে দিয়েছি, আমার জীবন জৈবন সবকিছু তোমাকে দেখিয়েছি। তোমাকে ছাড়া আর আমি কাউকেই ভালোবাসি না, আর কাউকে আমি এইসব জিনিস দেখাতে চাই না। তাই আমি বলছি তুমি বাড়ি ফিরে এসো। বেশ বেশ ঠিক আছে, তোমার কথা আমি বিশ্বাস করলাম, ঠিক আছে? আজকে আর যাওয়া হবে না, কালকে আমি আমার এই বউকে নিয়ে আমি কিন্তু চলে যাবো, ঠিক আছে? আর ফোন করার দরকার লাগবে না, ফোনটা তুমি এখন রাখো। কি গো, কি বললো তোমার বউ? কি হলো? এটা আমার হাসার কি হলো? কি হলো বলো? লেওড়া খুশি মনে যে উতলি পড়ছে লেওড়া। এত সহজে যে আমার বউ তোকে মেনে নেবে আমি কখনো ভাবতে পারিনি রে বউ। আমার মনে কিরকম একটা সন্দেহ হচ্ছে, এর ভিতরে নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে। সব জিনিসে লেওড়া অত সন্দেহ করো কেন? তুমি জানো আমার বউকে চিনো? ও কত ভালো মেয়ে, ওই ব্যাপারটা মেনে নিয়েছে, আমার মন বলছে। ও যদি অতই ভালো ছিল তাহলে আবার আমাকে বিয়ে করার কি দরকার ছিল? ওর কাছে থাকলে পাতা তুমি। তাহলে লাউড়া তুমি কি বলতে চাইছো? তোমাকে নিয়ে কি আমি এই মাসির বাড়িতে থাকবো নাকি? আমার কি বাড়ি ঘর নয় নাকি? আমি বাড়ি ঘর যাবো না? আমি ওভাবে বলতে চাইনি, তুমি যেভাবে বুঝলে। আমার শুধু মনের মধ্যে এটুকু সন্দেহ হইলো, এত তাড়াতাড়ি তোমার বউ মেনে নিল তোমার ভালোবাসাটা, সেটাই বলতে চাইলাম তোমাকে আমি। एक बात बोलो बहू तेरे को, ऊपर वाले ने जब किसी को कोई चीज देता है ना तो छप्पड़ फाड़ के दे देता है, और जब कोई किसी को पास कोई चीज लेता है ना तो चप्पल मार मार के उसको जीना हराम करके ले लेता है छीन कर। তা কথা হচ্ছে বউ, আমার ভালোবাসাটা আর কি উপরওয়ালাও মেনে নিল, আমার বউ মেনে নিল। এখন তুই যদি আমাকে মেনে নিয়ে আমার বাড়ি যাস তাহলে আমি আর কি সুখটা পাই? দুটো বউকে একসাথে জড়িয়ে ধরে শুভ। কি বললে তুমি? এখনো তোমার পুরনো বউয়ের কাছে শুতে ইচ্ছা করছে? আর যদিও হুদা মাঝে মধ্যে একবার দুবার করে শুই, তোর কি কোনো অসুবিধা হবে? তোর সময় মতো পেয়ে যাবে, তোর কোনো অসুবিধা নাই। পুরুষ মানুষের মনের ভিতরে ঢোকা আর সমুদ্রের গভীরে গিয়ে মাছ ধরে নিয়ে আসা এক সমান। লেওড়া খুব পেকে গেছিস মনে হচ্ছে রে এই দুদিনে। দিয়ে যাবে কবে মনে করছো তুমি? লেওড়া আজকে রাতটা তো কোনো রকম থাকি, তোকে পক পক করে দিয়ে কাল সকালে চলে যাবো। তুমি কি বলছো গিন্নি? কাল সকালে গেলে ভালো হয় না বলো? আচ্ছা ঠিক আছে, কাল সকালে গিয়েও তাহলে। লেওড়া একটু হাস মারা, এত বড় একটা সুখবর এলো। আমার হাসতে ভালো লাগে না। আমি তো জানিল ভুদা কপালি মাগি, তোর হাসতে ভালো লাগে না, তোর শুধু পাইপ দিতে ইচ্ছা হয়। চ পাইপ দিয়ে গেছো একবার। এসো তাহলে। মাসিমা, কালকে তোমার বৌমা ফোন করেছিল আর আমাকে বাড়ি আসার জন্য ডাকছে। তাই নাকি বেটা? বৌমা তোকে ভালোবেসে বাড়িতে ডাকছে? হ্যাঁ গো মাসিমা, তোমার বৌমা আমাকে ডাকছে, সেই জন্যই আমি তো এখানে 4-5 দিন হলে এসেছি। খাওয়া দাওয়া করেছি, কত কি টাকা পয়সা হয়েছে না হয়েছে তুমি একটু হিসাব করে দেখো মাসিমা, দিয়ে আমার কাছে নিয়ে নাও। ছি ছি বেটা, এইসব কথা বলে কেন লজ্জা দিচ্ছিস তোর মাসিকে রে বেটা? মাসিমা, আপনার কাছে যে আমি 5 দিন ভাত তরকারি খেলাম, তা তার জন্য কি কিছু টাকা পয়সা আমাকে দিতে হবে না মাসি? 5 দিনে আর কি টাকা পয়সা নেবো বেটা? তুই যদি 2-6 মাস থাকতিস তাহলে তোর কাছে একটা আমি টাকা নিতাম। এই 5 দিন তুই আমার নিজের ছেলের মতো আমার কাছে বেড়াতে এসেছিস, এর জন্য টাকা নিলে ভগবান আমাকে ক্ষমা করবে না রে বেটা। আরে থাক বেটা, আর তোর মাসিকে প্রণাম করতে হবে না, থাক থাক বেটা। মাসিমা, তুমি আমাকে মায়ের পরিচয় দিয়েছো, তোমাকে যদি প্রণাম না করে চলে যাই তাহলে ভগবান যে আমাকে ক্ষমা করবে না। বেটা রে, আমি যৌবনকালে তোর মেসোকে হারিয়েছি, আর যখন আমার ছেলের বয়স 13 বছর তখন আমার ছেলেকে হারিয়েছি। আমি বুঝিস স্বামীর ছেলে হারানোর জ্বালা কতটা। তুই আমার বোনের ছেলে বেটা, তুই আমার ছেলের থেকে কম কি? তুই আমারও নিজের ছেলের মতো। যখনই কোনো সুবিধা অসুবিধা বুঝবি তুই তখনই আমার বাড়ি চলে আসবি বেটা, কোনো চিন্তা ভাবনা করার প্রয়োজন মনে করবি না বেটা। ঠিক আছে আমার মাসিমা, তাই হবে। তাহলে তুই যা বেটা, ট্রেনের সময় হয়ে যাচ্ছে। আর যদি কখনো বিপদে আপদে পড়িস তাহলে তোর এই মাসের কথা মনে করে আবারও আমার কাছে ফিরে আসবি বেটা, কোনো টেনশন নাই তুই। আমি তোর নিজের মায়ের থেকে তোকে বেশি ভালোবাসা দেবো। ঠিক আছে মাসিমা, তাই হবে। এই এসো গো, চলো।
আমার সোনা কপালি বউ, আমি ফিরে এসেছি। তুমি এসেছো বাড়ি? হ্যাঁ গো, আমার জানো মানে ফুল কলেজি পাখি, তোমার জন্য মন খারাপ করেছিল বলে চলে এলাম। ওগো আমার স্বামী, তোমার মনের ভিতরে যে ভালোবাসার আগুন জ্বলছিল, তা সেই আগুনটা ওই মেয়েটা ভালোবাসা দিয়ে নিভাতে পেরেছে তো আমার স্বামী? এরকম কথা বলছো কেন তুমি? তুমি কি ঝগড়া করার লেগে আমাকে ডাকলে নাকি বাড়িতে? তাহলে তওবা তওবা, ছি 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 ছি, তা কিসের জন্য ডাকবো গো তোমাকে আমি? ওই মেয়েটারও যেরকম স্বামীর প্রতি অধিকার আছে, সেই রকম আমারও অধিকার আছে তোমার প্রতি, বুঝতে পেরেছো তো? সে তো আমি জানি অধিকার আছে। আর এই 3-4 দিনের মধ্যে তোমার শরীরের কি অবস্থা হয়েছে গো? মুখ হাত পা শুকিয়ে লেগে গেছে, পুরো আমরা রাতি হয়ে গেছে। তুমি কি খাওয়া দাওয়া করোনি নাকি এই কদিন? হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি, মাসির বাড়িতে ছিলাম তো এই কদিন, অন্য কোনো জায়গায় ঠাই হয়নি কো আমার। আর মাসি গরিব মানুষ, মাসি আর কি খাওয়াবে, শুধু ট্যাংরা ঝোল আর ভাত খেয়েছে আমাকে। ও মায়া, আমার কি সর্বনাশ করেছে গো, আমার স্বামীকে ক্যাংড়া জল দিয়ে ভাত খুয়েছে, ছি ছি ছি। আমার কাছে কি টাকা পয়সা ছিল তাই ভালো মন্দ কিনে খাবো? তোর ওই কানের জিনিস দুটো বিক্রি করে 26,000 টাকা পেয়েছিলাম, আবার সেখান থেকে অনেক কাটছাপ হয়ে গেছে, আবার বিয়ে করতে গিয়ে এইদিকে 14,000 টাকা খরচা হয়ে গেছে, দিয়ে এইভাবে টাকাগুলো শেষ হয়ে গেছে, ভালো মন্দ আর খেতে পাইনি বউ। কি দরকার ছিল এরকম করার? খেপাচুদা স্বামী আমার, বুদ্ধি ঘুষ মূল্য হবে খেলাচুদার। আমাকে গাল দিছিস বউ? ভালোবেসে আদর করে গাল দিচ্ছি, ওটা গাল নয়, ওটা ভালোবাসা। অনেক কদিন কিছু খাওনি, মুখ হাত পা শুকিয়ে গেছে, চলো খাবে চলো। হ্যাঁ বোন, তোকে একটা কথা বলবো বোন আমি। বলো, কি বলবে বলো। বলছিলাম বোন, তুই আমার ভাতারকে কি এমন জিনিস দেখালি যে 4 বছরে আমার ভাতার আমার কাছে সেই জিনিস দেখতে পেল না বোন। কি হলো বোন, তুই ওইদিকে লজ্জা করে মুখ করলি যে? বল কি দেখালি। আমি জানি না, তবে ও আমাকে অনেকদিন থেকেই ভালোবাসে। তাই নাকি? তা হ্যাঁ বোন, একটা কথা আর একটা জানতে আমার খুবই ইচ্ছা হচ্ছে। বলো, কি জানতে চাও বলো। বলছি বোন, 1 মাসে তো 30 দিন হয়, ও আমার স্বামী আমার কাছে 2 দিন শুইতো, আর বাকি 28 দিন কোথা শুইতো সেটা কি জানিস বোন তুই? বউ, এত কথা জিজ্ঞেস করার কি প্রয়োজন আছে লাউড়া? হ্যাঁ, ভোগ লেগেছে বাড়াচ্ছ, খেতে দে গাই। খুব খিদে লেগেছে শোনা আমার। খিদে লাগবে না তা? সেই সকালে বেরিয়েছি বাড়ি থেকে, এখন 12টা বাজতে চললো। তাহলে চলো খেয়ে নাও গা। তুইও চো বোন, একসাথে সবাই মিলে খেয়ে নেবো, তোরও মুখ হাত শুকিয়ে গেছে। আয় বোন আয়, চলো গো চলো, রান্নাঘরে চলো। লাউড়া, আমাদের এগুলো জীবন রে, এই জীবনের প্রতি এক এক সময় ইচ্ছা হয় লাউড়া ছুরি চালিয়ে দিই কাদা, কাদার বাঁচতে ইচ্ছা হয় না ফায়দা। কেনে বড়া এরকম কথা বলছিস কেনে? তুই তো বলছিস বাবু কাচুদা যে আমার একটা বন্ধু 2টো বিয়ে করেছে, তার আগেকার বউটা এই নতুন বউটাকে মেনে নিয়েছে। হ্যাঁ লাউড়া, মেনে নিয়েছে তো। লাউড়া, তাহলে আমাদের কিরকম ভাগ্য একবার ভেবে দেখ। বৈকাল হচ্ছে আর ক্লাব ঘরে এসে মাল খাচ্ছি, আর সকাল হচ্ছে চাঙের উপরে বসে মাগিদের পাছা দেখছি, পাছাতে চুমু খেতে পেয়েছি না ফাদা। তার মানে লাউড়া, তুই কি বলতে চাচ্ছিস? তুইও 2টো বিয়ে করতে চাচ্ছিস নাকি? বুকাচুদা, জন্ম হওয়ার পর থেকে হ্যান্ডেল মেরে দিন কাটাচ্ছিবে, এখনো পর্যন্ত কোনো মেয়ের কাছে গিয়ে একবেলা শুয়ে আসতে পারলাম না বে, এমন পুরো ভাগ্য আমার। আর তোর যে বন্ধু, সে বুকাচুদা 2টো বিয়ে করে নিচ্ছে, যখন মন গেছে তখন সুচির 2টো বইয়ের কাছে, একে একবার সকালে দিচ্ছি, ওকে একবার বিকালে দিচ্ছি, ওকে একবার 12টায় দিচ্ছি, ওকে একবার রাতে দিচ্ছি, মানে ওর ইচ্ছা মতো আর কি 2টো জিনিসকে নিয়ে একদম ঘষে মেজে দিচ্ছি ও। তুই এলা ওরা বিয়ে কর, তো ঘষে মেজে দে দি। সে চেষ্টা আমি করিনি নাকি কাদা? সে চেষ্টাও করেছি। মেয়ের বাবা মা খাটি বলছে ছেলে কি করে, আমি তো ভালো কাজকর্ম করি না, আমার কোনো ব্যবসা বাণিজ্য নাই, চাকরি বাকরিও নাই, বাপের ওই বেকার টাকায় বসে বসে খাচ্ছে, বাকি থেকে আমাকে মেয়ে দেবে লাউড়া। মেন কথা হচ্ছে কাদা, টাকাটাই বড় জিনিস লয় কো, টাকার জন্য লয়। আমার বন্ধুর বড়া কি আছে বড়া, আজ খেতে কাল নাই, তবু আর কাছে 2টো বউ বড়া বাল, টাকাই সব জিনিস হইলে তাহলে তো হয়ে গেতো বড়া। তোর বন্ধু টাকা পয়সা নাই, তাহলে এমনি এমনি তোর বন্ধুকে বিয়ে করে নিল? কেলাচোদা, মেয়েটার বুড়ো স্বামী ছিল, বুঝতে পেরেছিস তো? তুই চিনবি নিশ্চয়ই, ওই মাঠ পাড়ার যে দিলীপ বলে একটা লোক ছিল, চিনিস তো? টাগলা পাড়ানি লোক, সে ম্যাক্স গাড়ি ফাড়ি চালাইতো। আরে শালা, বুঝতে পেরেছি। কি বুঝতে পারলি? ওই ছেলেটা আমাদের থেকে একটু লম্বা, কালো জামা প্যান্ট পরে ঘুরে বেড়াইতো, ওই ছেলেটা নাকি? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক ধরেছিস। আমি একদিন লাউড়া ধরে ফেলেছিলাম, ওদের 2জনকে টিপাটিপি করছিল, বুঝতে পেরেছিস তো? তাই নাকি বড়া? হ্যাঁ বড়া, ধরে ফেলার পরে আমি মেয়েটাকে বললাম যে তোমার স্বামীকে বলে দেবো, তখন মেয়েটা বলছে না ভাই তুমি এসব বললো না, ঠিক আছে? এই কালো জামা প্যান্ট পরা ছেলেটা যদি কোনোদিনও আমাকে ছেড়ে চলে যায়, সেদিনকে আমি তোমার সাথে লাইন মারবো। এইটুকু কথাবার্তা হয়েই তারপর থেকে ওর সাথে আমার দেখা হয়নি। তাইলে কি সেই মাগিটাকেই বিয়ে করেছে নাকি ও শালো? হ্যাঁ বড়া, সেই মাগিটাকেই বিয়ে করেছে। কি ভাবছিস কি বে তুই? ভাবছি কাদা, মেয়েটা তো আমাকে একদিন কথা দিয়েছিল যে কালো জামা প্যান্ট পরা ছেলেটা যদি আমাকে ছেড়ে দেয়, তাইলে আমি তোমার সাথে প্রেম ভালোবাসা করবো, তাই মালটাকে একটু ফলো রাখবো। তা সে আগে ছাড়ুক, তবে তো ফলো রাখবে বুকাচ্চুদা। ওর যে বড় বউটা, ওই ছোট বউটাকে মেনে নিল, এখন কি কারণে মেনেছে, কেন মেনেছে সেটা এখন ভগবান জানে, আর ওই মেয়েটা জানে। এর মধ্যে নিশ্চয়ই লাউড়া কোনো গুড় মধ্যে অচেরে বড়া। তাই নাকি লাউড়া, গুড় মধ্যে আছে? থাকবে নাই বা কেন বড়া? একটা কুকুরের ভাত আর একটা কুকুর কোনোদিনই দেখতে পারে না, তাই বড় কুকুরটা ছোট কুকুরটাকে কি করে যে মেনে নিল সেটাই আমার মাথায় ঢুকছে না বড়া। এর মধ্যে নিশ্চয়ই কোনো খুঁটিনাটি লুকুনো আছে রে। তুই এক কাজ করতে পারবি কি বন্ধু বল? হ্যাঁ বল, পারবো তো করতে। তোর ওই কালো জামা প্যান্ট পরা বন্ধুর বাড়িটা আমাকে একবার দেখিয়ে দিতে পারবি? ওর বাড়ি গিয়ে তুই কি করবি বে? সেরকম কিছু করবো না, ওই মেয়েটার সাথে আরেকবার আমি দেখা করে ওকে একটা কথাই বলবো। আমি কি কথা বলবি মেয়েটার সাথে? শুধু একটা কথাই বলবো যে আমি এখনো তোমার জন্য অপেক্ষা করছি, ওই কালো জামা প্যান্ট পরা ছেলেটা যেদিনকেই তোমাকে ছেড়ে দেবে সেদিনকেই তুমি আমাকে বিয়ে করবে, এইটাই শুধু বলবো আমি ওকে। বুকাচোদা, পরের বউকে এসব কথা বলতে যাবি, তোর মেয়ের ঘাড় ভেঙে দেবে যে বেলা ওরা। ওবে, কে ঘাড় ভাঙবে কি না ভাঙবে সেটা আমি বুঝবো, তুই বাড়ি দেখাবি নাকি সেটা বল। আমি লাউড়া দূর থেকে দেখিয়ে দেবো বাড়ি, আমি কিন্তু বাড়ি ঢুকবো না। ঠিক আছে মারা, তোকে ঢুকতে হবে না, আমি যা করার করবো, তুই শুধু বাড়িটা দেখিয়ে দিকা। বলছি এখনই কি যাবি নাকি বাড়িটা দেখতে?
হ্যাঁ ফেদা, চো বাড়িটা দেখে দিগা। চো তাহলে চো। এই নাও ধরো, বাজারের ব্যাগটা ধরো। হ্যাঁ বলো, কি আনতে হবে? দাঁড়াও, ছোট কাকে জিজ্ঞেস করে নি। আরে ছোট, কি খাবি বল? কালকে তো মাছের বড়া মাছ ভাজা দিয়ে খেলি ভাত, আজকে কি খাবি বল? আমি আর কি বলবো, যা ভালো বুঝবে তাই আনো। তাই বললে হয় খেবি? নতুন বউ এখন ভালো মন্দ না খেলে শরীর সাজবে তোর বল? আর তোর ওই শরীরে যদি কিছু হয়ে যায় তাহলে তো আমার স্বামী খেপা হয়ে যাবে। ভালো মন্দ খেয়ে শরীরটাকে বাগিয়ে রাখ, নাকি গো স্বামী? লেওড়া অত নাটক করো কেন? সব জিনিসে কি আনতে হবে তাই বলো। 500 ইলিশ মাছের শুকুই নেবে, আর নতুন আলু নিয়ে নেবে 3 কেজি, 15 টাকা ধনির পাতা নিয়ে নেবে, 1 কেজি লাল লাল দেখে টমেটো নিয়ে নেবে। তারে ছোট, খাসির মাংস দিয়ে ভাত খাবি তো নাকি দুপুরে? আবার ওকে ভুদা কি জিজ্ঞেস করছিস? তুই বল না, তুই যখন বলছিস। খেপা চোদা স্বামী, কথা বুঝে না। নতুন বউ, ভালো মন্দ একটু খেতে হবে, বুঝতে পেরেছো? 500 গ্রাম খাসির মাংস নিয়ে নেবে। আর কি নিতে হবে বলো? একটা 1 লিটারের সূর্যমুখী সরষে তেল নিয়ে নেবে। সূর্যমুখী তেল দিয়ে কি করবি বড়া? ইলিশ মাছের ওই শুকুইটাকে তেলে ভেজে শিলে বেটে তোমার বউকে আমি চপ করে খাওয়াবো, যাতে ও আরো পুষ্টুলা হয়। ও ফেদা, ওকে পুষ্টুলো হইতে হবে না। আর কি আনতে হবে বড়া তাই বল বড়া, বলো তোমার গ্যাঞ্জা ভালো লাগছে না আমার। তাহলে আমার আর কিছু বলার নাই। তুমি যদি তোমার বউকে পুষ্টুলা না করতে চাও তাহলে তুমি বুঝো সেটা, তাহলে নিয়ে আসো, যাও ওই কটাই নিয়ে আসো। পয়সা দাও। ও মাই, আমার কি সব বুনসের কথা। আর আমি দুটো বিয়ে করে আবার আমার কাছে পয়সা চাচ্ছিস? আমি কোথা পয়সা পাবো রে? আমার কাছে কি পয়সার গাছ আছে নাকি? তাহলে লাউড়া কোন বাজার আনবো কি দিয়ে? কারো কাছে ধার দিনা করো গা, পরে শোধ করে দিবে কাজ করে। দূর বাড়ার বাল আমার। এই ছোট, তুই আমার সাথে একবার রান্না করে আয়, তুই থালা কাটা মেজে দিবি আয়। হ্যাঁ দিদি চলো। ওই কেলাচোদার বাড়ি আর কত দূরবে? আর একটুখানি চো। গুদমানি ভাই বুকাচুদা বাড়িও করেছে 7 সমুদ্র 13 নদীর পারে। শালা রাস্তা শেষ হয়ে গেছে, কোনো বাড়ি খুঁজে পেছি না। হবে বল বল। ওই দে ওই টিনের চালে আড়ালে যে বাড়িটা দেখা গেছে না, ওই বাড়িটা। সঠিক বলছিস তো লাউড়া, ওই বাড়িটাই তো। আমাকে শেখাচ্ছিস নাকি তুই বুকাচুদা? আমি ওর বাড়িতে রাত দিন যাওয়া আসা করতাম আর গান মারাচ্ছি নাকি তুই? যা চলে যা ওই বাড়িটা। বাড়িটা দেখানোর জন্য তোকে অসংখ্য ধন্যবাদ জানাই। যাবি নাকি তো আমার সাথে? না ভাই আমি যাবো না, আর আমার নাম যেন কোনোদিনও করিস না যে আমি বাড়ি দেখিয়ে দিয়েছি। বেরো বুকাচুদা, ভাবলি কি করবে তুই? তোর নাম লিয়ে আনবো কেলাচুদা? আচ্ছা ঠিক আছে, যা তুই চলে যা, তোকে যেতে পারে যা, আমি যাচ্ছি। আচ্ছা বেশ ঠিক আছে। বড়া বাড়িতে কি কেউ নাই নাকি বড়া? একবার ডেকে দেখি কেউ আছে নাকি। টুকি, কি রে বড়া, কোনো সারা শব্দ নাই। আর একবার ডাক দিয়ে দেখি। টুকি, কে? এই বড়া আছে তো রে বড়া। আমি গো, একবার বেরিয়ে এসো। কাকে দরকার? কার খোঁজে এসেছো তুমি? তোমাকেই দরকার, তোমার খোঁজে এসেছি। কি রে ছোট, এ কি তোর পুরনো প্রেমিক নাকি?